তাহলে কি আসতেছে কজেস মানে কি কজ মানে কি কজ মানে কারণ কজ মানে হচ্ছে কারণ তাহলে আমাদের যে সাইনোসাইটিস হলো মানে এই যে নাকে কি হচ্ছে নাকে সবসময় কি থাকে এই যে বাতাস নিলাম তাহলে এখানে কি জমা আছে এই জায়গাগুলোতে কি জমা আছে কি জমা আছে বাতাস নিলাম না তাহলে বাতাস জমা আসছে না এখানে এই জায়গাগুলোতে বাতাস জমে ঠিক আছে এখন বাতাস জমে থাকে যদি ঠান্ডা লাগে তাহলে কি থাকে এখানে ঠান্ডা লাগলে নাকটা ব্লক হয়ে যাচ্ছে এবং ব্লকটা হচ্ছে কি দিয়ে কাপড় ঢুকে দিচ্ছি তুলা ঢুকে দিচ্ছি তাহলে বাতাস তো আছে তাহলে বাতাস দিয়ে তো ব্লক হওয়ার কোনো কথাই নেই বাতাস নিচ্ছি আবার বের করে দিচ্ছি তাহলে তো বাতাস যাচ্ছে আসতেছে তাই না এখন তাহলে কি দিয়ে ব্লক হয়েছে ব্লক হয়েছে কি দিয়ে পানি জমে গেছে পানিটা কোথেকে আসতেছে সেটা পরে বলতেছে এখন হচ্ছে ভেতরে পানি দিয়ে ব্লক হয়ে যায় তাই না আমাদের ঠান্ডা লাগলে নাক দিয়ে কি পড়ে পানি পড়ে না এই পানিগুলো এদিক দিয়ে জমা থাকে ঠিক আছে পানিতে নাক দিয়ে যখন নাকে যখন জমা থাকে তখন নাক বন্ধ হয়ে থাকে এই দিক দিয়ে জমা থাকলে কি হয় শুয়ে থাকলে দেখবেন যে একটা সময় নাকের এই সাইডটা বন্ধ হয়ে আছে এই সাইডে শুয়ে থাকলে দেখবেন এই সাইডটা বন্ধ হয়ে আছে তাই না আবার মাথাও ব্যথা করে ঠান্ডা লাগলে মাথা ব্যথা করে না তাহলে এই দিক দিয়ে পানি দিয়ে ব্লক হয়ে থাকে তাহলে কি থাকে নরমালি থাকে বাতাস আর যখন সাইনোসাইটিসের সমস্যা হয় ইনফেকশন হয় তখন কি হয় তখন থাকে পানি তাই না আচ্ছা এবার কারণ কি কি আছে প্রথম কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন লিখা না বুঝলে বলবেন আমাকে ভুল লিখে নিয়ে যায় না আর 2 নম্বর হচ্ছে অ্যালার্জি শীতের মধ্যে অ্যালার্জিক রিঅ্যাকশন আছে এত বড় কিছু লেখার দরকার নেই শুধু অ্যালার্জি লিখলেই হবে অ্যালার্জি আর 3 নম্বর হচ্ছে নেজাল পলিপও লিখতে পারেন অথবা শুধু পলিপও লিখতে পারেন সমস্যা নেই ঠিক আছে অ্যালার্জি অ্যালার্জি লিখেন এত বানান লিখতে গেলে ওই যে অলরেডি বানান ভুল হয়ে যাবে অ্যালার্জি লিখেন শুধু জি পরে ওয়াই লিখেন অ্যালার্জি আর লিখতে হবে না দরকার পড়লে শীতেও কেটে নেবেন কেটে ঠিক করে দেন কজেস অফ সাইনোসাইটিসের কি আছে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন তার মানে ব্যাকটেরিয়া যদি এখানে ঢুকে কোনোভাবে ঢুকে ইনফেকশন করলে তখন এখানে পানি জমে যাচ্ছে আর অ্যালার্জি ঠিক আছে কারো যদি অ্যালার্জি সমস্যা থাকে তখন এরকম সমস্যা হয় আর একটা হচ্ছে নেজাল পলিপ নাকের ভেতরে যদি কারো কোনো গোটা হয় তখন কি হয় নাকের ভেতরে যাই যাচ্ছে তা জমা হয়ে থাকে তাই না বের হয়ে আসতে পারতেছে না তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন অ্যালার্জি আর নেজাল পলিপ এই তিনটা যদি মনে না থাকে তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন আর অ্যালার্জি এই দুইটা লিখবেন নেজাল পলিপ লেখার দরকার নেই শুধুমাত্র দুইটা লিখবেন এরপরেও যদি দুইটা মনে না থাকে তাহলে শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশন লিখবেন মনে থাকবে প্রথমে তিনটা বললাম তিনটার মধ্যে যদি দুইটা মনে থাকে তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন আর অ্যালার্জি লিখবেন এই দুটো যদি মনে না থাকে তাহলে শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশন লিখবেন পারবেন এতটুকু লিখতে তাহলে সাইনোসাইটিসের প্রথম কারণটাই হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন তারপরে আসতেছে অ্যালার্জি তারপরে আসতেছে নেজাল পলিপ যদি অ্যালার্জি ইংলিশে না লিখতে পারেন বাংলায় সুন্দরভাবে লিখে দিবেন যে অ্যালার্জি ঠিক আছে অ্যালার্জি এনার্জি প্লাস বেসিক হয় না ওরকম অ্যালার্জি লিখে দিবেন বাংলায় গেল আর যদি পলিপ লিখতে যে নেজাল না মনে থাকে সুন্দর মতো শুধু পলিপ লিখে দিবেন সাইনোসাইটিসে পলিপ লিখলে মানুষ বুঝবে যে এটা কোথায় পলিপ হয়েছে শুধু পলিপ লিখে দিলেই হবে নেজাল পলিপ বা শুধু পলিপ লিখে দিলেও হবে এটা পরীক্ষায় উত্তর করার সুবিধার্থে এটা বলে দিলাম যাতে পরীক্ষার হলে এসে নকল করতে না হয় ঠিক আছে এর ওর দেখা দেখি করে না লিখতে হয় কারণ আপনাদের এখানে পরীক্ষা দেয় তো এ ওটা দেখে বইয়ের সাথে দিয়ে এসে আলোচনা করে বহুভাবে পরীক্ষা দেয় কি দরকার আছে সাইনোসাইটিস হচ্ছে সাইনাসে ইনফেকশন হলে সাইনোসাইটিস বলেই দিলাম তাহলে কি দেখার দরকার আছে বরং আপনি লিখে আরো 10 জনকে বলে দিবেন যে আমি এটা লিখতে পারছি এটা পারি আমি ক্লাস করছিলাম আমি জানি এটা যারা যারা ক্লাস করবে আমি আশা করছি সবারই পারার কথা যে সাইনাসে ইনফেকশন হলে সাইনোসাইটিস বলে একটা লাইন কেউ লিখতে পারবে না অবশ্যই পারবে গেল এরপরে হচ্ছে কজ সাইনোসাইটিসের কজ এরপরে কি আসছে ক্লিনিক্যাল ফিচার 3 নাম্বার কোশ্চেনে আসি কি বলছি ক্লিনিক্যাল ফিচার মানে কি ক্লিনিক্যাল ফিচার আসছে মানে অথবা সিম্পটমও যদি বলে তাহলেও এটা সিম্পটম যদি না বলে যদি বলে লক্ষণ তার মানেও এটা লিখে নেন সুন্দর করে ক্লিনিক্যাল ফিচার সিম্পটম লক্ষণ এটা একই জিনিস ক্লিনিক্যাল ফিচার অথবা সিম্পটম অথবা লক্ষণ এটা একই জিনিস
এটা পড়াবো, এরপরে আমি আবার বলে দিব, আলোচনা করবো। আপসেট হওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। একবার পড়ানোর পর আমি আবার বলে দিব। গেল। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি কি আছে সাইনাসে? সবার আগে দিবেন হচ্ছে নাক বন্ধ হয়ে থাকে, নাক বন্ধ থাকে। ওই যে আপনাদের শীতে নেজাল কনজেশন আছে না, নেজাল কনজেশন দেওয়ার কোনো দরকার নেই, লিখবেন নাক বন্ধ থাকে, এটা লিখবেন নাক বন্ধ থাকে। এরপরে কি আসতেছে, খাতা কেন দরকার ভাইয়া বুঝছেন এখন? এগুলো পরীক্ষার আগের দিন ওই পেজ আর খুঁজে পাবেন না, ঠিক আছে? আজকে বাসায় যেই খাতায় তুলবেন, ওকে? নেক্সট ক্লাসে আমি যেন আপনার পেজ না দেখি, খাতা যেন দেখি অবশ্যই, সুন্দর করে খাতায় তুলে ফেলবেন। আচ্ছা, খাতায় তুলে ফেলবেন, তাহলে কি হবে, ক্লাসে যেটা মনে পড়াইছি না ওটা দেখবেন আবার সেই পড়াগুলো মনে পড়তেছে। তুলার সময় নাক বন্ধ থাকে। তারপর তারপর কি আছে, ফ্রন্টাল হেডেক আছে, সেটা লিখবেন হচ্ছে কপালে ব্যথা। আপনাদের এখানে তো একটু সুবিধা আছে, বাংলা ইংলিশ মিক্স সব লেখা যায়। কপালে ব্যথা, কপালে ব্যথা লিখবেন। তারপর ফিভারটা ইংলিশে লিখেন যেহেতু একটু সহজ। নাক দিয়ে পানি পড়তেছে, বাট এই পানিটা হচ্ছে ধরেন অনেকদিন ধরে জমে আছে, নাকের পানিটা 2-3 দিন ধরে জমে আছে। যখন জমছে তখন পানিটা ছিল সাদা কালার, এরপর 2-3 দিন চলে গেছে, তখন পানিটা হয়ে গেছে হলুদ কালার। তারপর কি হয়, ঠান্ডাটা আরো জমে থাকতে থাকতে এটা সবুজ সবুজ কালার হয়ে যায়, এই যে প্রায় ওনার গেঞ্জি কালার হয়ে যায়, ঠিক আছে? সবুজ সবুজ টাইপের হয়ে যায়। তাহলে বুঝছেন এটা কেন সবুজ কালার লিখছি? সবুজ কালার কেন? প্রথমে থাকে সাদা, এরপর জমে থেকে থেকে এটা নষ্ট হয়ে যায়, পচে যায়, এটা হয়ে যায় হলুদ কালার, তারপরে এটা সবুজ কালার হয়ে যায়। এই চারটা লিখলেই হবে। আরেকটা মনে হবে নাকের পেছনে কিছু একটা আছে বলে মনে হচ্ছে, ওটা না লিখলেও চলবে, দরকার নেই। এই চারটার মধ্যে 3টা লিখলেও নাম্বার পাওয়া যাবে। 4টা লিখেন, সমস্যা নেই। তাহলে বুঝা গেছে এগুলা কি বলছি, আমাদের সাইনোসাইটিস হয়েছে, সাইনাসে পানি জমে আছে। তাহলে কি হচ্ছে, এই কপালের মধ্যে সাইনাস আছে না, কপালে ব্যথা হবে। তারপর কি আসতেছে, নাকের ভেতর থেকে পানি পড়তেছে। কি কালারের পানি? জমে ছিল, পানিটা জমে আছে না, যখন বের হবে তখন এটা সবুজ কালার হয়ে গেছে। প্রথমে ছিল সাদা, তারপর হয়ে গেছে হলুদ, এবার পানিটা বের হওয়ার সময় সবুজ কালার। আর সাথে জ্বর থাকতে পারে, কেন? ইনফেকশন আছে, জ্বর আসতেই পারে। আর কপালে ব্যথা তো বলছি, নাকটা বন্ধ হয়ে থাকবে, আগে তো বলছি নাক বন্ধ হয়ে থাকবে, যেহেতু বাতাসের জায়গায় পানি জমে গেছে, নাকটা বন্ধ হয়ে আছে, তাই না? গেল। এবার লক্ষণ বলবো, একটা রোগী আসছিল, এই লক্ষণগুলো বলছে। এখন তার লক্ষণ শুনে, তার কমপ্লেনগুলো শুনে আমরা কি করব? বলবো বাসায় চলে যাও? কি করবো? ট্রিটমেন্ট দিব না, টেস্ট দিব না, আলট্রাসাউন্ড করতে বলবো না একটা, হ্যাঁ, ব্লাড টেস্ট দিব না, দিব না? টেস্ট না দিলে পেশেন্ট ভাবে যে ভালো ডাক্তার না, আবার বেশি টেস্ট দিলেও বলে যে ডাক্তার মনে হয় কমিশন খাচ্ছে। বুঝছেন নাই? আমার চেম্বারে পেশেন্ট আসলে যদি বলি যে বাবা আপনি ওষুধটা খান, খেয়ে দেখেন 2 দিন, যদি ভালো না হন তাহলে আমি আপনাকে একটা পরীক্ষা দিব। সে ঘুরে ঘুরে আবার আসে, ম্যাডাম কোনো পরীক্ষা দিলেন না, দুটো পরীক্ষা লিখে দিবেন। বুঝছেন বাঙালির অবস্থা এরকম। আর যদি পরীক্ষা দেই, 4টা পরীক্ষা দিলে বাইরে যে আবার বলবে যে ডাক্তার কমিশন খাইছে, মনে হয় ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন খাইছে, তাই টেস্ট করেছে। এবার বুঝছেন তো কি অবস্থায় আছি আমরা? তাহলে হ্যাঁ, শেওড়াপাড়া আমুল ফার্মেসি, এটা হচ্ছে আমার নিজে শুনেন। এবার কি বলছেন? হ্যাঁ, আমি গাইনোকোলজিস্ট, আজিমপুর ম্যাটারনিটিতে আছি। ওখানে তো প্রতিদিনই যাই, সপ্তাহে 1 দিন বাদে, আর বিকালে হচ্ছে চেম্বারে বসে। আচ্ছা, তাহলে কি বলছি, এগুলো আবার বলবো শুরুর দিক থেকে, আবার বলবো। যারা আমার ক্লাস করছে তারা জানে আমি প্রথমে পড়াই, এরপরে আবার আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট টাইম আজকে। তারপর কেন যদি মানে অনলাইনে ক্লাসটা নিচ্ছি, ওদের ক্লাস নিয়ে একটু মজা পাইছি, কিন্তু এটা ছিল না দেখে ভালো লাগে না। মানে ওদেরকে সাইনাসগুলো আমি নিজের চেহারার মধ্যে দেখা গেছে। আপনাদের ক্লাসে আবার কি যেন একটা অ্যাবসেন্ট মনে হচ্ছে, মানে কি একটা নাই মনে হচ্ছে।
যাই হোক হবে, ভালো লাগবে, সমস্যা নেই। এটা হয়েছে, এটা পারা যাবে? জি ম্যাম অবশ্যই। আচ্ছা, এবার বললাম কি পেশেন্টের সব সমস্যা শুনলাম, তাহলে আমরা যেহেতু বুঝতেছি যে তার নাক বন্ধ হয়ে আছে, আমাদের কাজ কি তার নাকটা খুলে দেওয়া, তাই না? নাক দিয়ে পানি পড়তেছে, তা আমার সামনে সে নাক টানতেছে, টিস্যু দিয়ে নাক মুছতেছে, ওটা আমার ভালো লাগবে? তা আমি জানি যে তার নাক দিয়ে পানি পড়তেছে, এটা ট্রিটমেন্ট কি হতে পারে, তাই না? নাক বন্ধ আছে, তার নাক খোলার জন্য কি করতে পারি, তাই না? জ্বর আছে, জ্বরের জন্য কি দিতে পারি? এবার যেহেতু আমি ট্রিটমেন্ট জানি, তাহলে আমি তাকে কোনো টেস্ট দিব না, শুধু ট্রিটমেন্ট দিয়ে দিব। এখন ট্রিটমেন্টে কি দিব দেখেন, সবার আগে আমি বলছিলাম যে সাইনাসে ইনফেকশন, ইনফেকশন মানেই হচ্ছে অ্যান্টিবায়োটিক, তাই না? ইনফেকশন মানেই হলো আমরা অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক কি দিব দেখেন, একটা ট্যাবলেট দিব। কি ট্যাবলেট? অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন দিব। অ্যাজিথ্রোমাইসিনের কি নাম আছে? অ্যাজিথ্রোমাইসিন জিম্যাক্স। হ্যাঁ, জিম্যাক্স আছে, জিনেক্স আছে, আর লাগবে না, এই দুইটা হলেই হবে, জিম্যাক্স আর জিনেক্স। তাহলে অ্যাজিথ্রোমাইসিন 500 mg দিব। এখন কথা হচ্ছে 500 mg তে দিব, ওকে কয়দিন দিব, মানে মাসের পর মাস খেয়ে যাবে? কয়দিন খাবে? এক সপ্তাহ দিই, 7 দিন দিলাম, 7 দিন দিলাম। এখন কি 7 দিনই শুধু বলবো যে যে কটা ওষুধ আছে মুড়ির মতো খালি খাবা আর খাবা নাকি? তাহলে কয়টা খাবে ওটা বলে দিব না? অবশ্যই। কয়টা খাবে? একটা প্রতিদিন প্রতিদিন একটা করে খাবে। এখন জিজ্ঞেস করবে যে সকালে খাবো নাকি দুপুরে নাকি রাতে, রাতে। এটা জিজ্ঞেস করবে না? নাহলে আবার জিজ্ঞেস করার জন্য রিক্সা ভাড়া 50 টাকা দিয়ে আবার আসবে, এসে আবার জিজ্ঞেস করবে, তখন কি হবে? তখন আবার যাওয়ার সময় আবার যখন 50 টাকা দিবে তখন ডাক্তারকে গালি দিতে দিতে যাবে, যেই কথাটা বলে দিলেই পারতো, তাই না? আমি তো আমার ফোন নাম্বার দিয়ে দিব না, তাহলে ও গালি দিতে দিতে যাবে যে ওনার জন্য আবার আমার 100 টাকা খরচ হবে। ঠিক আছে, তাহলে কি দিব? ট্যাবলেট এজিথ্রোমাইসিন 500 mg দিলাম 7 দিন। আবার এই যে এখানে সুন্দর করে তো আমরা বাংলায় লিখেই দিই, চেম্বারে যদি আসে 001 মানে কি? 001 মানে সকালে একটাও খাবে না, দুপুরে একটাও খাবে না, রাতে একটা খাবে। তাহলে সুন্দর করে ট্যাবলেট এজিথ্রোমাইসিন 500 mg 001 7 দিন। এবার জিজ্ঞেস করবে, আবার আসবে, আবার একটু করে আসবে, পিকআপ হবে 50 টাকা 100 টাকা কিন্তু আবার যাবে। তাহলে কি হবে? ওটা যদি না যায় সুন্দর করে পাশে লিখে দিবেন যে ভরা পেটে। অ্যান্টিবায়োটিকটা আপনাদের শীটে কোথায় কোথায় যেন খালি পেটে লেখা আছে, ওটা ভুল লেখা আছে, ওটা ভরা পেটে হবে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকটা আমরা সবসময় ভরা পেটে দিই আর পরে দিই। দিলাম, তাহলে সুন্দর করে প্রেসক্রিপশনে লিখে দিতে হবে, সব কিছু লিখতে হবে যাতে একটা জিনিসের জন্য পেশেন্ট আবার ঘুরে না আসে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে ট্যাবলেট এজিথ্রোমাইসিন দিলাম 500 mg, কত এমজি দিছে ও দোকানে যে কত এমজি বুঝবে? 500 mg লিখে দিতে হবে না? দিলাম লিখে। বানানো কিন্তু ভুল করা যাবে না, ওষুধের বানান ভুল করলে যে ফার্মাসিওয়ালার কাছে দিবে ওই ফার্মাসিওয়ালা বলবে যে কোন ডাক্তারের কাছে গেছিলাম, ওই ডাক্তারের কাছে আর যাবে না, সেটা ডাক্তারের ওষুধের বানান বুঝছেন নেই? তাইলে বানানো ঠিক লিখতে হবে। এরপর কি আবার বলে দিলাম যে রাতে একটা খাবে, কয়দিন খাবে? 7 দিন খাবে। কি ভরা পেটে নাকি খাওয়ার পেটে? ভরা পেটে, এটাও বলে দিলাম। তাহলে শেষ। এবার কি দিব? যেহেতু এটা হচ্ছে চোরা বুদ্ধি, যেহেতু আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই, ইনফেকশন মানে অ্যান্টিবায়োটিক দিব, এটা একটা চোরা বুদ্ধি। তারপর আরেকটা চোরা বুদ্ধি, যেহেতু একটা অ্যান্টিবায়োটিক সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ, এটা আপনাদের শীতে লেখা নেই। গ্যাস্ট্রিকের ওষুধ তাহলে কি দিব? ট্যাবলেট দিব ওমিপ্রাজল, ঠিক আছে? গ্যাস্ট্রিকের ওষুধ দিব ট্যাবলেট ওমিপ্রাজল, ওমিপ্রাজল দিব। এখন ওমিপ্রাজল কি কি আছে? আপনারা মনে হয় ওমিপ্রাজল অনেক কিছু চিনেন, কি নাম আছে? বাসায় তো অনেকেরই গ্যাস্ট্রিক ওষুধ থাকে। সেকলো আছে, ডোসেকটিল আছে, ম্যাক্সপ্রো আছে, সার্জেল আছে, প্রোগাট আছে, প্যান্টোনিক্স আছে, প্যান্টিড আছে, রেন্টিড আছে, অনেকগুলো নাম বলে ফেলছি। প্রোগাট আছে, ওমিগাট আছে, ডেক্সাগাট আছে, বহুত আছে, ঠিক আছে? শেষ নাই। গ্যাস্ট্রিকের ওষুধে রেব আছে, ফিনিক্স আছে, বহুত আছে, শেষ নাই। তাহলে একটা ওমিপ্রাজল দিব কত এমজি? কত এমজি? 20 এমজি, ঠিক আছে? 40 এমজি সহজে আমরা দেই না, 30 এমজিও সবাইকে দেই না, 20 এমজি দিব। তাহলে ট্যাবলেট ওমিপ্রাজল 20 এমজি দিলাম। এখন আবার সেই এমজি তো লিখছি, কখন খাবে, কয়টা খাবে, কয়দিন খাবে, সব লিখে দিব না? সুন্দর করে লিখে দিব এখানে যে 101। কেন? গ্যাস্ট্রিকের ওষুধটা আমরা সকালে একটা রাতে একটা দিই, ঠিক আছে? তাহলে কখন খাবে? খালি পেটে। খালি পেটে, অথবা আমরা সবসময় লিখি খাওয়ার পূর্বে, এভাবে লিখে দিই, ঠিক আছে? খাওয়ার পূর্বে লিখে দিই, প্রেসক্রিপশনে ঠিক এভাবেই লিখে দিই যে খাওয়ার পূর্বে। তাহলে এটা কয়দিন খাবে? ওটা যদি 7 দিন খায় তাহলে এটাও 7 দিন খেলেই হবে। নর্মালি অপারেশন হলে আমরা 15 দিন দিই, হ্যাঁ? ওটা 7 দিন খেলে এটাও 7 দিন খাবে। দিলাম। সাইনোসাইটিসের ট্রিটমেন্টে আমরা কি করলাম?
অ্যান্টিবায়োটিক দিলাম, সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিলাম। এবার কি দিব? নাক দিয়ে পানি পড়তেছে, তাই তাকে একটা ট্যাবলেট বেস লোরাটাডিন দিই। বেস লোর নামে পাওয়া যায়, ঠিক আছে? বেস লোরাটাডিন। কত এমজি? 5 এমজি, ঠিক আছে? এমজি গুলা কিন্তু ভুল করা যাবে না। দেখা যাবে আপনি লিখছেন 15 এমজি, বাজারে কোথাও 15 এমজি নেই, ঠিক আছে? তখন ওই আমার ফার্মেসি ওয়ালা গালি দিবে যে আপনি এই ডাক্তারের কাছে জীবনে যাবেন না, সেটা এমজি জানেন না, কোন ওষুধে কত এমজি। কেন বেস লোরাটাডিন 5 এমজি টাফনিলটা দেই না সাধারণত, শুধু মাথা ব্যথা যখন হয় তখন দিই। ধরেন আপনি টাফনিলটা দিচ্ছেন মাথা ব্যথার জন্য, কিন্তু তার আবার নাক দিয়ে কিন্তু ঠিকই ব্লক হয়ে আছে, তাহলে কি লাভ হলো? মাথা ব্যথা খাইলে কিন্তু আমার সমস্যাটা কিন্তু নাকে পানিটা জমে আছে, পানিটা বের করে দিলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাচ্ছে। মাথা ব্যথাটা কেন হয়েছে এটা বলেন? ব্যথাটা কিন্তু মাথায় না, ব্যথা কিন্তু কপালে। কেন হয়েছে? ওই যে কপালের সাইনাসে পানি জমে আছে, বুঝতে হবে কিন্তু বিষয়টা। ওর কিন্তু ভিতরে মাথার এদিক দিয়ে ব্যথা না, ব্যথাটা হচ্ছে কপালে। কেন কপালে ব্যথা? পানি খাইছে কিছুর সাথে? পানিটা জমে গেছে না, আমাদের টার্গেট হবে পানিটা বের করে দেওয়া। পানি বের করে দিলেই কিন্তু সব শেষ। তাহলে পানিটা বের করে দিয়ে কাজ। তাহলে ডেসলোরাটাডিন 5 এমজি কখন দিব? এটাও রাতে দিব, ঠিক আছে? একটা দিব, এটা 5 দিন অথবা 7 দিন দিব, এটাও 7 দিন দিলাম, শেষ। এটা কিন্তু চোরা বুদ্ধি শিখেছিলাম। ইনফেকশন মানে অ্যান্টিবায়োটিক মানে গ্যাস্ট্রিকের ওষুধ, আর এটা দিছি তার নাকে পানি জমে আছে তাই গেল। এবার আর কি দিব? এটা খাবে কখন? এটা রাতে, এটা খাওয়ার পরে খাবে, খাওয়ার পরে, ঠিক আছে? এটা খাওয়ার পরে খাবে। এটা নরমালি ভরা পেটে লিখা লাগে না, কারণ এগুলো খাওয়ার পরেই খায়। যদি পাওয়ারের ওষুধ হয় তখন মানে অ্যান্টিবায়োটিক ওটা আমরা লিখে দিই ভরা পেটে, আর গ্যাস্ট্রিক ওষুধটা খালি পেটে এটা লিখে দিই। এই দুটো লিখে দিই, বাকিগুলো লিখা লাগে, ঠিক আছে? গেল। এবার আর কি আছে? জ্বর যদি থাকে, আমি বলি আমার যেমন এখন এই মুহূর্তে আমার সাইনোসাইটিসের সমস্যা আছে, আমার সারা বছর সাইনোসাইটিস থাকে, কিন্তু আমার শরীরে কিন্তু কোনো জ্বর নেই, টেম্পারেচার নর্মাল। যখন সাইনোসাইটিসটা একদম খুবই খারাপ পর্যায়ে যাবে, যে আর সহ্য হচ্ছে না বা নাকের পানিটা জমে আছে, আমার কিন্তু নাকে পানি জমে থাকে না, একটু একটু যা জমে ওটা সবসময় ক্লিয়ার হয়ে যায়। এই যে আমি নাক দিয়ে বাতাস নিচ্ছি, কিন্তু যেহেতু সাইনোসাইটিসের সমস্যা টুকটাক সমস্যা থেকেই যায়, এটা একদম ক্লিন হয় না। তারপরেও আমার কিন্তু জ্বর নেই, তাহলে আমি কি প্যারাসিটামলটা খাবো? এটা কি কমন? না। যদি আপনারা নিজেরা লিখেন নিজ দায়িত্বে, তাহলে লিখবেন প্যারাসিটামল 500 এমজি খাবে, একটা মানে 3 বেলা 3টা খাবে। যদি জ্বর থাকে পাশে লিখে দিবেন, জ্বর থাকলে। এটা আমরা প্রেসক্রিপশনে এইভাবে লিখি যে ট্যাবলেট নাপা 500 এমজি এক লিখে দেই যদি জ্বর থাকে, এভাবে লিখে দিই, ঠিক আছে? যদি জ্বর না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তাহলে এই ট্রিটমেন্ট কি আপনারা পারবেন? হ্যাঁ, নিজেদের বাসায় যদি কারো সমস্যা হয় তাহলে কি পারা যাবে? আচ্ছা, এটা নিয়ে আমি আবার পরে বলি। ক্লাসে এত অল্প সময় থাকে, আমার ক্লাস নিতে যে মেজাজ খারাপ হয়ে যায়। 2 ঘন্টা করে একটা ক্লাস হওয়া উচিত। আচ্ছা, পরে কোশ্চেন আসে। টনসিলাইটিস, হ্যাঁ, কি দেখেন এখানে কি আছে? টনসিলাইটিস বানান ভুল করা যাবে না, কেন? কোশ্চেনে লেখা থাকবে টনসিলাইটিস, ডিফাইন টনসিলাইটিস, তাহলে বানানোর ভুল হচ্ছে না। বানান যদি একটা এল থাকে একটা এল দিবেন, 2টা এল থাকলে 2টা দিবেন। কোশ্চেনে যেটা থাকবে সেটা, কোশ্চেনে যেটা থাকবে সেটা লিখবো, ঠিক আছে? বানান ভুল করার কোনো সুযোগ নেই। এবার হচ্ছে আইটিস মানে কি বলছিলাম? ইনফেকশন। কোথায় ইনফেকশন এখন বলেন তো? টনসিলটা যদি আমাদের চোখে থাকে তাহলে চোখেই ব্যথা, আর যদি গলায় থাকে তাহলে গলায় ব্যথা। মোট কথা আমাদের টনসিলে ব্যথা, তাই না? এখন টনসিলটা যেখানে থাকবে সেখানেই আমাদের ব্যথা, ঠিক বলছি? এখন পরীক্ষায় কোশ্চেন আসবে ডিফাইন টনসিলাইটিস, তাহলে কি লিখবো? টনসিলে ইনফেকশন হলে তাকে টনসিলাইটিস বলে, এতটুকু লিখতে পারবো? তাহলে ইনফ্লামেশনটা কেটে সুন্দর করে ইনফেকশন লিখে দিবেন। এখন পরীক্ষা আসছে কি কোশ্চেন 1 নাম্বার হচ্ছে ডিফাইন টনসিলাইটিস। আমার লেখা না বুঝলে আমাকে বলবেন, ঠিক আছে? আমি তাড়াতাড়ি লিখতেছি, ক্লাসের টাইম শেষ।
কনফাইন টনসিলাইটিস। তাহলে টনসিলে ইনফেকশন হলে তাকে টনসিলাইটিস বলে। এতটুকু লিখতে কি কারো সমস্যা হবে? আশা করি আজকের ক্লাসে যারা আছে তাদের কারো সমস্যা হবে না। গেল টনসিলাইটিস কাকে বলে লিখলাম। এর পরের কোশ্চেনটা আসতেছে কজ অফ টনসিলাইটিস। কজেস অফ টনসিলাইটিস মানে কি? টনসিলাইটিসের কারণ কি? কারণ কি? সাইনোসাইটিসের কারণ কি ছিল? না দেখে বলেন। এই নাক বন্ধ হওয়া। কারণ কি ছিল? কারণ লক্ষণ ওই ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল, তাই না? আর অ্যালার্জি ছিল। Allergy আর ছিল। টনসিলাইটিস আসতেছে কি? সেম জিনিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন। দুই হচ্ছে ভাইরাল ইনফেকশন। ওটাতে ছিল ব্যাকটেরিয়াল ইনফেকশন আর অ্যালার্জি, আর এটাতে আসতেছে ব্যাকটেরিয়াল ইনফেকশন আর ভাইরাল ইনফেকশন। এবার যেটা বলছিলাম যে যদি কারো কজ মনে না থাকে তাহলে শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশন লিখবেন। এটার ক্ষেত্রেও সেম, যদি মনে না থাকে তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন লিখবেন, একটা কারণই লিখবেন, দুইটাতেই ব্যাকটেরিয়াল ইনফেকশন। মনে থাকবে? শেষ লেখা ব্যাকটেরিয়াল ইনফেকশন আর ভাইরাল ইনফেকশন। তার মানে টনসিলে যদি কোনোভাবে একটা ব্যাকটেরিয়া ঢুকে যায় অথবা ভাইরাস ঢুকে যেয়ে যদি ইনফেকশন করে তাহলে সেটা কি হবে? টনসিলাইটিস হবে। নর্মালি কি হয়, আমাদের যখন টনসিলের সমস্যা হয় তখন আমরা কি বলি যে আমাদের টনসিল হচ্ছে না, টনসিল হচ্ছে। তাহলে আমরা কি আমাদের চোখের সমস্যা হলে বলি আমাদের চোখ হয়েছে? না। হ্যাঁ, হাত পুড়ে গেলে বলি আমাদের হাত হয়েছে, এরকম বলি? না। তার মানে টনসিল দুটো আমাদেরকে আল্লাহ দিয়ে দিছে। এই যে দুই সাইডে দুইটা টনসিল আছে, একটু চেপে ধরলে বুঝে যায় দুইটা টনসিল আছে। তার মানে আমাদের যদি টনসিলের সমস্যা হয় তখন কি আমরা বলতে পারবো যে আমাদের টনসিল হচ্ছে? আমাদের টনসিল হয় না, তখন কি হবে? টনসিলাইটিস হয়, মানে টনসিল ইনফেকশন হয়েছে। কি করি? মাফলার পেঁচা রাখি অথবা নরম কাপড় পেঁচা রাখি, তাই না? তাহলে টনসিল হয় না, টনসিলে ইনফেকশন হয়। কি হয়? এখন ধরেন আমি আপনাদের পেশেন্ট, আপনারা চারজনই ডক্টর, আমি আসছি আপনাদের পেশেন্ট। এখন আমার কি সমস্যা হতে পারে? কি বলতে পারি বলেন তো? যদি আমার টনসিলের সমস্যা হয়, টনসিল ফুলে যাবে, গলা ফুলে যাবে, টনসিলের ব্যথা গলা ব্যথা হবে। আচ্ছা, আর খাইতে আর কি হবে? আর রোগ বিন্দু সমস্যা হবে, পানিটা খেতে গেলেও আমার কষ্ট হবে, তাই না? এখন দেখেন, তাহলে প্রথমেই এগুলো মুছে দিলাম। ক্লিনিক্যাল ফিচার অথবা সিমটম অথবা লক্ষণ সব কিন্তু একই জিনিস। মোট কথা পেশেন্ট এসে কি কি বলবে? ক্লিনিক্যাল ফিচার অথবা সিমটম। সিমটম বানানো ভুল করা যাবে না, পরীক্ষার কোশ্চেনে থাকবে। লক্ষণ একই জিনিস। কি ছিল? প্রথমে হচ্ছে গলায় ব্যথা হবে, কারণ টনসিলটা কোথায় আছে? গলায়। গলায় ব্যথা হবে। এটার সাথে দিয়ে দিবেন কোথায়? টনসিলে। টনসিল বানাতে এখন পারবো নাকি? টনসিলে ব্যথা হবে। সাথে কি হয়েছে? গলা ফুলে গেছে। টনসিলও ফুলে গেছে, ঠিক আছে? রোগ গিলতে অসুবিধা, গিলতে অসুবিধা হবে।
সাদা আপন ঠিক আছে, এটা লেখা শেষ সবার? জি ম্যাম। এখন বলি, এই যে আমার টনসিলটা কোথায়? গলায়, তাই না? তার মানে আমার গলা ব্যথা হচ্ছে। গলা ব্যথা হবে। এই যে এখানে টনসিল দুইটা হাত দিলে দেখা যাবে যে এই জায়গা দুইটা ব্যথা। তার মানে আমার দুইটা টনসিলের দুই পাশে ব্যথা। যে কোনো কারো এক সাইডেও ব্যথা থাকতে পারে, এমন না যে দুইটা একসাথেই ব্যথা থাকবে। দুইটা টনসিলের যে কোনো একটা ব্যথা থাকতে পারে, তাই না? তাহলে আমাদের টনসিলে ব্যথা থাকবে, গলা ব্যথা থাকবে। টনসিলটা তো ফুলেই যাচ্ছে, এখান থেকে ফুলে যায় না, সাথে আবার গলাটাও ফুলে গেছে, তাই না? এবার কি হচ্ছে, সাথে আমাদের খাবার যে খাচ্ছি ঢোক গিলতে কষ্ট হচ্ছে, মানে পানিটা নিয়েও যে ঢোক গিলে ভেতরে দিব ওটাও কষ্ট হচ্ছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে যখন আমাকে পেশেন্ট বলবে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, তখন আমি দেখবো কিভাবে? টনসিলটা কি বাইরে থেকে দেখা যাচ্ছে? না না দেখা তো যাচ্ছে না। এখন বলতে পারেন যে ম্যাডাম সাইনোসাইটিসও দেখা যাচ্ছিল না, তাহলে ট্রিটমেন্ট দিলাম যে সাইনোসাইটিস কিভাবে দেখবো? নাক দিলে এটুকু খুলে এরপর উঁচা করে দেখতে হবে যে সাইনাসে কি আছে দেখতে হবে, তাই না? সেটা তো সম্ভব না। তাহলে আমরা কি করবো? গলায় যেহেতু টনসিল আছে, টনসিলটা আমরা হা করলে জিহ্বার দুই পাশে দুটো টনসিল দেখতে পারি, একটু বড় হা করলে দুই পাশে দুটো টনসিল দেখা যায়। তাহলে কি করবো? পেশেন্টকে বলবো যে বাবা আপনি একটু হা করেন, বড় হা করে জিহ্বাটা বের করেন। বের করলে কি করবো? টর্চ লাইট দিয়ে গলার ভেতরে দেখবো। দেখার পরে কি পাবো? দেখবো যে টনসিলগুলো তো গোল গোল থাকে, টনসিলের উপরে সাদা সাদা। ছোট বাচ্চারা যারা দুধ খায় যেসব বাচ্চারা, ওদের দেখবে জিহ্বার উপরে একটা আস্তর পড়ে থাকে সাদা সাদা। সেম এই আস্তরটা টনসিলের উপরে পড়ে থাকে, ঠিক আছে? বুঝা গেল? তাহলে টনসিলের উপরে এরকম সাদা সাদা আস্তর পড়ে গেছে, ওটা আমরা টর্চ দিয়ে দেখলাম। তার মানে এই যে টনসিলের উপর সাদা আবরণ, এটা পেশেন্টও দেখতেছে না, আমি নিজেও চোখে দেখতেছি না। যখন টনসিল দিয়ে আমি টেস্ট করে দেখবো, ওটাই ওর জন্য টেস্ট করে দেখবো যে টনসিলের উপর একটা সাদা আবরণ হচ্ছে, তাহলে আমি কনফার্ম যে ওর টনসিলে ইনফেকশন হচ্ছে। গেল। এবার কি করবো? এবার আমার কাজ হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া, তাই না? আর তো কোনো টেস্ট লাগবে না। আল্ট্রাসাউন্ড দিব, এবার আল্ট্রাসাউন্ড করাই দিয়ে আসে, না না টনসিলে আল্ট্রাসাউন্ড করাই দিয়ে আসে। বলবো? না দরকার নাই। আমরা বলবো যে এখন আমরা ট্রিটমেন্ট দেবো। কি ট্রিটমেন্ট দিব? আসি ট্রিটমেন্টে আসি। 1 নাম্বার, ইনফেকশন হয়েছে, কি দিব? টনসিলাইটিস, ইনফেকশন, কি দিব? অ্যান্টিবায়োটিক যেহেতু ইনফেকশন, চোরা বুদ্ধি, অ্যান্টিবায়োটিক দিব। ট্যাবলেট কি দিব? অ্যাজিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন কত এমজি? 500 mg অ্যাজিথ্রোমাইসিন কত এমজি? 500 mg 500 এমজি। কয় বেলা দিব? রাতে 001। কয়দিন দিব? 7 দিন 7 দিন দিব। খালি পেটে না ভরা পেটে? বড় পেটে ভরা পেটে। শীটে অনেক জায়গায় খালি পেটে লেখা আছে, এটা কেটে দিবেন। হ্যাঁ, ওটা ভুল লিখছে। খালি ভরা পেটে, ঠিক আছে? 7 দিন শেষ। অ্যান্টিবায়োটিক দিলাম, চোরা বুদ্ধি। পরের লাইন কি হবে? অবশ্যই অ্যান্টিবায়োটিকের সাথে আমরা গ্যাস্ট্রিক ওষুধ দিব। ট্যাবলেট ওমিপ্রাজল কত এমজি? 20 mg ওমিপ্রাজল 20 এমজি। কয়দিন দিব? কয়বার দিব? সকালে বিকেলে সকালে একটা বিকেলে একটা আর রাতে একটা, বিকালে না, রাতে একটা। সকালে একটা, রাতে একটা। কয়দিন? 7 দিন ওটা যেহেতু 7 দিন দিচ্ছে, এটাও 7 দিন দিব। আর সাথে খাওয়ার পূর্বে লিখে দিব অথবা খাওয়ার আগে লিখে দিব, ঠিক আছে? দিলাম। তারপর এখন কথা হচ্ছে, যেহেতু মুখের ভেতরে একটা ইনফেকশন আছে, দেখাও যাচ্ছে, টর্চ লাইট দিয়ে দেখলাম, তাই না? মুখের ভেতরে ইনফেকশন, একে তো মুখে দুর্গন্ধ থাকবে, তার উপর আবার জীবাণুগুলো সব মুখের ভিতর ছড়া যাচ্ছে, তাই না? ব্যাকটেরিয়া ভাইরাসগুলো মুখে চলে আসতে পারে, গলা থেকে ইজিলি মুখে চলে আসতে পারে না, জিহ্বা ছড়াতে পারে, দাঁতের মাড়িতে আসতে পারে, মুখের ভেতরে আসতে পারে। তাহলে কি দিব? একটা মাউথ ওয়াশ দিব। মাউথ ওয়াশ দিব। মাউথ ওয়াশ যদি আপনারা বাংলাও লিখেন তাও হবে, ইংলিশে লিখতেও হবে। মাউথ ওয়াশ যদি শুধু মাউথ ওয়াশ লিখেন তাও হবে, সাথে যদি মাউথ ওয়াশের নাম লিখে দিতে চান সেটাও হবে। কি দিব? কোভিডোন আয়োডিন। যদি নাম লিখতে না চান লিখবেন না, সমস্যা নেই। কোভিডোন আয়োডিন কত? 1% না 10%? কত? 1%
10% কেন দিলাম না? 10% দিলাম না কেন? কোভিডের আয়োডিনের 10% আছে, কেন দিলাম না বলেন? আপনারা তো এখন এটা বলতেই পারেন যে ম্যাডাম 10%টাই দিই, সেটা দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। 10% দিই, তাহলে কোভিডের আয়োডিন 10% দিই, দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দিব 10% দিব নাকি 1% দিব বলেন? আপনাদের আপনারা তো ডাক্তার, 4টা ডাক্তার এখানে বসে থাকবে, এখন আমি জিজ্ঞেস করতেছি বলেন কি দিব বলেন? 1% নাকি 10%? 1% কেন 10% কেন? এটা মাত্রার উপর নির্ভর করবে। মাইক দিব বলে 10% দিয়ে কখনো আমরা মাউথ ওয়াশ করি না। 10% দিয়ে অপারেশন হওয়ার আগে কোভিসেপ দিয়ে অপারেশন যেখানে করব ওখানে পরিষ্কার করি, লাল লাল দেখছেন না রক্তের মতো, ওটা কোভিসেপ, ওইটা হচ্ছে কোভিডের আয়োডিন 10%, আর যেটা মাউথ ওয়াশ ওটা হচ্ছে 1%। এবার পার্থক্য বুঝা গেছে? 10% দিয়ে আমরা পরিষ্কার করি, কেটে ছিঁড়ে গেলে ওটা পরিষ্কার করি, ওটা দিয়ে মাউথ ওয়াশ করি না। 1% যেটা সেটা দিয়ে মাউথ ওয়াশ করি, ঠিক আছে? দোকানে গেলে ফার্মেসিতে গেলে দেখবেন কোভিডের আয়োডিনে একটা বোতল চাবেন যে একটা মাউথ ওয়াশ দেন, তো দেখবেন কোভিডের আয়োডিন 1% লেখা থাকে, ঠিক আছে? বুঝে গেল? যারা জানতেন না তারা আজকে জেনে নেন। 10% দিয়ে আমরা ক্লিন করি, হ্যাঁ, স্যালোর ডেটলের মতো আমরা ওটাতে পরিষ্কার করি, আর 1% হচ্ছে আমাদের মাউথ ওয়াশ। ওকে, তাহলে কোভিডের আয়োডিন 1%। যদি লিখতে ইচ্ছা করে লিখবেন, না লিখলে শুধু মাউথ ওয়াশ লিখে দিবেন। তাহলে কখন কি বলবো? দিনে 2 থেকে 3, ঠিক আছে? এখন কথা আছে, রোগী কি সবাই শিক্ষিত? সবাই মাউথ ওয়াশ চিনে? আমাদের যেমন নিয়ম কি রেগুলার মাউথ ওয়াশ, দাঁত ব্রাশ করার পর মাউথ ওয়াশ করা, কিন্তু আমরা কি কেউ করি? আমরা যেমন আমার বাসায় হচ্ছে ওই কোম্পানির মাউথ ওয়াশ দিয়ে ভরা, আমার বাসার মানুষ মনে করেন যে দরকার না হলেও করে মাউথ ওয়াশ, কারণ কি কোম্পানির ফ্রি মাউথ ওয়াশ আছে বাসায়, কিনে নিয়ে আসা লাগলে হয়তো মাউথ ওয়াশ দিয়ে মাউথ ওয়াশ করতে হবে, তাই না? তো সবার বাসায় মাউথ ওয়াশ দিয়ে মাউথ ওয়াশ করে না, আমার বাসায় এক নাহামুরি আসতে দিকে করে, না থাকলে আমার বাসায় করতে হবে, আমি জানি। এখন কথা হচ্ছে তাহলে মাউথ ওয়াশ করার নিয়ম আমাদের রেগুলার। এখন যেসব রোগীরা ধরেন অনেক রোগী আছে মাউথ ওয়াশ কি জিনিস চিনে না, তাই না? সবাই কি চিনে? তাহলে তাকে আমরা কি মাউথ ওয়াশের ব্যবহার বলে দিব না? কি বলবো? সুন্দর করে বলবো যে আপনি 1 গ্লাস পানি নিয়ে মাউথ ওয়াশ হচ্ছে মাউথ ওয়াশের যে ঢাকনাটা থাকে ওই ঢাকনা দিয়ে এক ঢাকনা মাউথ ওয়াশ ওই পানির মধ্যে মিক্স করবে। এখন পেশেন্ট আবার সাথে সাথে জিজ্ঞেস করবে ম্যাডাম কুসুম গরম পানি নিব নাকি নর্মাল পানি? কি বলবে? নর্মাল পানি নিবি, ঠিক আছে? নিয়ে 1 ঢাকনা মাউথ ওয়াশ এই গ্লাসে ঢেলে দিলাম, দিয়ে এরপর কি করবে? কুলি করে পানিটা গিলে খেয়ে ফেলবে, তাই না? কেন? তাহলে পেটটা পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, মুখের জীবাণুটা যদি আমরা কুলি করে ফেলে দেই তাহলে তো আমাদের জীবাণুটা চলে গেল, যদি এটা পেটে নেই তাহলে কি হবে? পেটে আবার আরেকটা ইনফেকশন। তাহলে আমরা পেশেন্টকে সুন্দর করে বলে দিব যে বাবা আপনি মাউথ ওয়াশটা নিয়ে 1 ঢাকনা মাউথ ওয়াশ 1 গ্লাস পানির মধ্যে দিয়ে মিক্স করে নর্মাল পানিতে, কুসুম গরম পানি দরকার নেই, নর্মাল পানিতে মিক্স করে সেটা দিয়ে কুলি করে ফেলে দিন, ঠিক আছে? শেষ, বুঝাই দিব, এটা পেশেন্টকে বুঝাই দিব, বলে দিব, তাহলে আমাদের ট্রিটমেন্ট শেষ, ঠিক আছে? পারা যাবে এটা? এবার বই খাতা সব এখন গল্প করার টাইম, বই খাতা সব বন্ধ, শেষ, ক্লাস শেষ। খুশি? খুশি না? আপনাদের সারাদিন ক্লাস নেই, যাবো আমার ভালো লাগে। সারাদিন ক্লাস নেব। এবার হচ্ছে আমাদের বই খাতা বন্ধ, সব বই খাতা বন্ধ। আমার একটা ক্লাস 1 ঘন্টা নিতে হবে, মনে হচ্ছে একটা ক্লাস 2 ঘন্টা থাকলে তাও শেষ। এখন আমাদের ওই যে নিচে কি পড়ে গেছে, আচ্ছা তারপর হচ্ছে কি বলছি এতক্ষণ, যা যা পড়েছি এগুলো বুঝতে পারছেন? কি কি পড়েছি বুঝছেন? আপনি তো নতুন, হয়তো বা ক্যাচ করতে একটু সমস্যা হতে পারে, কিন্তু নেক্সট ক্লাস থেকে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বেশি পড়ে ফেলছি না, বেশি লোড হয়ে গেল? আচ্ছা, এরপরে যা পড়াইছি এগুলো যদি আবার কিছু দেখতে ইচ্ছা করেন নিজের চোখে, তাহলে সুন্দর বাসায় যে টনসিলাইটিস লিখে নেটে সার্চ লিখে দেখবেন জিহ্বার উপর দিয়ে আস্তক করে আছে, টনসিলগুলো বলবো দেখা ওদের উপর দিয়ে সাদা সাদা দরবর দিয়ে রাখছে, দেখবেন অনেক ধরনের ছবি পাওয়া যাবে, সাইনোসাইটিসের ছবি পাওয়া যাবে, এগুলো নিজেদের খুশির জন্য যদি দেখেন দেখতে পারেন, সমস্যা নেই। এখন আসি আমরা প্রথমে বলছিলাম কি সাইনোসাইটিস। সাইনোসাইটিসটা কি? আইটিস মানে ইনফেকশন, সাইনাস আইটিস, তাহলে কিসে ইনফেকশন? সাইনাসাইটিস, সাইনাসে ইনফেকশন। এবার পরীক্ষা আসবে কি সাইনোসাইটিস কাকে বলে? কি লিখবো? সাইনাস ইনফেকশন হলে তাকে সাইনোসাইটিস বলে। এবার যদি আসে
টনসিলাইটিস কাকে বলে? তাহলে কি ওইটা ওয়াইটিস টনসিল, তাহলে কি বলবো? টনসিল ইনফেকশন হলে টনসিলাইটিস বলে। তাহলে পারবো না দুইটা কাকে বলে লিখতে? 1 মার্ক 1 মার্ক, দুই পাশে 2 মার্ক হয়ে গেল, দুইটা কোশ্চেন লেখা শেষ। এরপর আসছে কারণ। সাইনোসাইটিসের কারণ কি ছিল? ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল, ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল। পরে যদি আমার কারণ মনে থাকে তাহলে অ্যালার্জি দিতে, যদি মনে না থাকে জাস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন নাম্বার পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এটাতে কি ছিল টনসিলাইটিসে? ব্যাকটেরিয়াল ইনফেকশন আর ভাইরাল ইনফেকশন, ঠিক আছে? যদি মনে না থাকে তাহলে শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশন লিখবো, দুইটা লিখতে যেয়ে ভুল করা যাবে। গেল। এরপর লক্ষণ কি দিয়ে আসছে? যার সাইনাসের সমস্যা, সাইনাসটা কোথায় ছিল মনে মনে চিন্তা করেন, কোথায় ছিল? সাইনাসটা ছিল কপালের এখানে, চোখের এখানে, নাকের এখানে আর গালের এখানে, তাই না? এবার পরীক্ষার হলে বসে বসে কার খাতা দেখে লিখবো এটা চিন্তা না করে চিন্তা করতে হবে সাইনোসাইটিস মানে হচ্ছে সাইনাস ইনফেকশন। সাইনাসটা কোথায় ছিল? এই জায়গাটায় ছিল। তাহলে কি হতে পারে? নাক বন্ধ, সবার আগে নাক বন্ধ, সাথে দরকার হলে দিয়ে দেন কপালে ব্যথা, কপালে ব্যথা থাকবে, বা কপাল মনে না থাকলে মাথা ব্যথা দিয়ে দেন, ঠিক আছে? এরপর কি হবে? নাক থেকে পানি পড়ছে, মানে সবুজ কালারে নাক দিয়ে পানি পড়বে, ব্র্যাকেটে লিখে দেন সবুজ কালার বা সবুজাভ নাসাল ডিসচার্জ, যার যেটা খুশি, বাংলা ইংলিশ মিক্সড করে পরীক্ষায় লেখা যায়, কোনো সমস্যা নেই, লিখলাম। আর কি থাকবে? জ্বর থাকতে পারে, জ্বর থাকতে পারে, যেহেতু ইনফেকশন আছে, জ্বর, টনসিলাইটিসও থাকতে পারে, সাইনোসাইটিসও থাকতে পারে। গেল। এবার কি টনসিলাইটিসের লক্ষণ কি? টনসিলাইটিসের লক্ষণ, টনসিলটা কোথায় হয়েছে? গলায়। টনসিল থাকতেছে গলায়। এবার লিখতে পারবো না? প্রথমে হচ্ছে আমাদের গলা ব্যথা, টনসিলেও ব্যথা, গলা ফুলে গেছে, টনসিল ফুলে গেছে, এবার ঢোক গিলতে কষ্ট হচ্ছে। আর কি? টনসিলের উপর সাদা আস্তর। সবার যে 6টাই লিখতে হবে না, যদি কারো 3টা মনে থাকে 3টা লিখবেন, 4টা মনে থাকলে 4টা লিখবেন। গলা ব্যথা, গলা ফুলে গেছে, টনসিল ব্যথা, টনসিল ফুলে গেছে, এই 4টা কমন, সবার মনে থাকবে আমাদের। বাকি 2টা ঢোক গিলতে কষ্ট হচ্ছে, নিজেদের লাইফ থেকে মিলাই লিখবেন যে ঢোক গিলতে কষ্ট হয়, খাবার খেতে কষ্ট হয়, গেল। আর হচ্ছে সাদা আস্তর পড়বে, শেষ। লক্ষণ কিন্তু এগুলো বলবো, পেশেন্ট এসে এগুলো বলবে। এবার আমাদের কাজ কি? কোনো টেস্ট দিব না, কারণ আমরা হাত চোখে দেখে ফেলছি, বুঝে ফেলছি। এবার দিব কি? ট্রিটমেন্ট। কি দিব? ইনফেকশন হয়েছে, কমন হচ্ছে কি দিব? অ্যান্টিবায়োটিক কমন, এজিথ্রোমাইসিন ব্রড স্পেকট্রাম সবাইকে দেওয়া যায়, সব কিছুর কাজ করে। তাহলে কি দিব? এজিথ্রোমাইসিন ট্যাবলেট, ক্যাপসুল নাকি ট্যাবলেট? এজিথ্রোমাইসিন কত এমজি? 500 এমজি। কয় বেলা দিব? রাতে একটা। কয়দিন দিব? 7 দিন, পরা পেটে, শেষ। এরপর অ্যান্টিবায়োটিক দিলে সাথে কি দিব? গ্যাসের ওষুধ দিব, অবশ্যই ক্যাপসুল না, দিলাম ট্যাবলেট। ওমিপ্রাজল কত এমজি? 20 এমজি। কখন দিব? সকালে একটা, রাতে একটা। কয়দিন দিলাম? 7 দিন। যেহেতু অ্যান্টিবায়োটিকের জন্য এটা দিচ্ছি, তাহলে সকালে একটা, রাতে একটা, দিলাম 7 দিন। এরপর খাওয়ার আগে না পরে? খাওয়ার আগে দিলাম, অ্যান্টিবায়োটিক শেষ, গ্যাসের ওষুধ শেষ। এবার সাইনাসের সমস্যা ছিল, নাক বন্ধ, নাকের পানিটা বের করে দেওয়া হচ্ছে আমাদের কাজ, তাহলে কি দিলাম? মাউথওয়াশ দিব? না, নাকের সমস্যা, মাউথওয়াশ তো লাগবে, তাহলে দিব ডেসলোরাটা দিই। কত এমজি? 5 এমজি দিব। কখন দিব? রাতে একটা। যেহেতু এটা খাইলে ঘুম আসবে, তাহলে রাতে দিব। দিনে যদি দেই, এখন আমি ডেসলোরা দিতে দিন দিয়ে ক্লাসে আসছি, আপনাদের বলবো ওই যে বইয়ের অত পৃষ্ঠা আছে পড়ে, ভালো লাগবে ক্লাস করতে? তাহলে ডেসলোরাটা দিন আমি খাবো রাতে, তাই না? আমি ঘুমাই যাবো, ঘুমানোর আগে খেয়ে নিব, গেল। তাহলে কি করবো? খাওয়ার আগে নাকি খাওয়ার পরে? অবশ্যই খাওয়ার পরে, তাই না? শেষ। যদি জ্বর থাকে প্যারাসিটামল দিবেন, আরো কোনো সমস্যা থাকে, নেজাল পলিপ থাকলে অপারেশন করাবেন, এগুলো লিখতে মন চাইলে লিখেন, ওটা বাধ্যতামূলক না। আমি যে 3টা বলছি ওই 3টা লিখবেন, ওকে? আমি যদি যদি না দিই, আমি যদি জুলিয়ান দিলে সমস্যা হবে না? সমস্যা নেই, কিন্তু ওই যে যদি হচ্ছে ওই ট্রিটমেন্ট মানুষ বলে যে আপনি কোম্পানি থেকে ঘুষ খাইছেন, তাহলে জেনেরিক নাম লিখলে কেউ কিছু বলতেছে না, গেল। এরপর কিন্তু ওটা লিখলে কেউ কাটবে না, আফরিন দেয়, তারপর আর কি যেন অ্যান্ডাজল দেয়, হ্যাঁ ওগুলো তো হচ্ছে মানে জেনেরিক নাম না, সেই জন্য ওগুলো বলি না, ঠিক আছে? আফরিন, অ্যান্ডাজল এগুলো কোম্পানির নাম দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এরপর কি? টনসিলাইটিসে আসি, সেম জিনিস, অ্যান্টিবায়োটিক দিলাম, গ্যাস্ট্রিক ওষুধ দিলাম, আর কি? যেহেতু ব্যাকটেরিয়া ভাইরাস মুখের মধ্যে ছড়াই গেছে, এখন মাউথওয়াশ দিই। কুলি করলে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসগুলো বাইরে চলে যাচ্ছে, বুঝতেছে আমাদের, এটা করলেই মোটামুটি অনেকটা ট্রিটমেন্ট হবে, তাহলে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে মুখের বাইরে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ফেলে দিচ্ছি। মাউথওয়াশ দিব কিভাবে? 1 গ্লাস পানিতে 1 ঢাকনা মাউথওয়াশ ঢেলে নরমাল পানিতে মিক্স করে বড় কুলি করে ফেলে দিন, দিনে 2-3 বার, ঠিক আছে? এটা বলে দিন। তাহলে হয়েছে? ক্লাস বুঝা গেছে? আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, ঠিক আছে, পরের ক্লাসের জন্য রেডি হন, আর 2 মিনিট বাকি আছে। আমি
শেষ করে দিতে পারছি